নজর রাখবো এই মুহূর্তে মালদার দিকে। একদিকে যখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত, সেই জায়গা থেকে নিরাপত্তার বিষয় এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে বিএসএফ এর কাছে। কিন্তু সেই জায়গাতে আজকে বিএসএফ এর পোশাক পরিধান করে বিএসএফ এর ছদ্মবেশে রীতিমতো পাচার বাণিজ্য, তাও নাকি গরু পাচারের চেষ্টা। মালদার হাবিবপুর সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছে 4 জন ধৃত, এবং ধৃতরা সকলেই নাকি ভারতীয়, এমনটাই খবর। তবে যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, বর্ডারে সুরক্ষার দায়িত্বে রয়েছে বিএসএফ। কড়া প্রহরায় একেবারে সীমান্ত এলাকায় প্রতিনিয়ত তারা টহল দিচ্ছে। তবে দেখো, পাচার রোধটা একটা কিন্তু বড়সড় অভিযান যেন চলে বিএসএফ এর পক্ষ থেকে। সেই আবেদনটা কিন্তু বা সেই দাবিটা কিন্তু বহু বছর ধরেই উঠে আসছে, এবং পাচার রুখতে কিন্তু বিএসএফ কেই সক্রিয় হতে হবে সে কথাটাও কিন্তু বারবার দাবির আকারে উঠে এসেছে। এবার স্বরাষ্ট্র মন্ত্রকেরও একটা বিশেষ বার্তা রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে বর্ডারে কোনো ধরনের যেন পাচার বাণিজ্য না হয় সেই দিকটাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তারপরেই কিন্তু পাচার রুখতে রীতিমতো বড়সড় বিএসএফ এর অভিযান চলে। আর তাতেই বানচাল পাচারের একটা নয়া ছক। কারণ বিএসএফ এর জওয়ানরা বা জওয়ানদের পোশাক পরেই তাদের ছদ্মবেশ ধারণ করে নাকি রাতের আধারে সীমান্তে গরু পাচারের চেষ্টা চালাচ্ছিল। এবং আমি যে কথাটা তোমাকে প্রথমেই বলছিলাম যে বিএসএফ জওয়ানরা ইতিমধ্যে অভিযান চালাচ্ছে, সেই জায়গায় যদি অন্য কোনো মানুষ এই ধরনের সীমান্তবর্তী এলাকায় যায় তবে সেখানে সঙ্গে সঙ্গে গুলি করা হবে, নয়তোবা তাকে আটক করা হবে। তাই এই বিষয়গুলিকে মাথায় রেখে এবার পাচারকারীরা একটা নয়া ফন্দি বা নয়া কৌশল তারা হাতে নিয়েছে। কি সেই কৌশল? বিএসএফ জওয়ানদের পোশাক পরে তারা তাদের ছদ্মবেশ ধারণ করে এই ধরনের পাচার বাণিজ্য চালাচ্ছে। গরু পাচার বিশেষ করে চলছে, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর সদা সতর্ক প্রহরায় মালদায় হাবিবপুরের সীমান্ত থেকে কিন্তু 4 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তার সাথে উদ্ধার করা হয়েছে গরু এবং মহিষ। ধৃতরা সকলেই ভারতীয় বলে জানা গেছে। তবে বাংলাদেশে যে গরু পাচারের চেষ্টা করছিল তারা, তা আগেই টের পেয়ে গিয়েছিল বিএসএফ জওয়ানরা। অন্যদিকে দেখো, মুর্শিদাবাদ সীমান্ত বরাবরই কিন্তু একটা কড়া প্রহরায় থাকে, কারণ এই মুর্শিদাবাদ সীমান্তকে ব্যবহার করেই গরু পাচার হয়ে থাকে। তাই এবার মুর্শিদাবাদ সীমান্তেও কিন্তু অভিযান চালিয়ে দেখা গেছে যে একদিকে গরু উদ্ধার করা হয়েছে, অন্যদিকে নেশা জাতীয় বিভিন্ন সামগ্রী, এবং তার মধ্যে অন্যতম ফেন্সিডিল, সে ফেন্সিডিলও কিন্তু উদ্ধার করেছে বিএসএফ। আর একে বড় সাফল্য বলেই মনে করছে সীমান্তরক্ষী বাহিনী। দেখো, বিএসএফ এবং আরো এই দক্ষিণবঙ্গের আরো একটি সূত্র বলছে যে ভারত এবং বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর 88তম ব্যাটালিয়ন বিওপি পান্নাপুরে বিএসএফ এর পোশাক পরে এই গরু পাচারের চেষ্টা বহুদিন যাবৎ তারা করছিল। তবে ইতিমধ্যে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদও চালানো হবে, এবং তাদের মারফত আরো বেশ কয়েকজনকে কিন্তু সেখান থেকে গ্রেফতার করা সম্ভব হবে। তবে এদের কাছ থেকে উদ্ধার করা হয় 2টি তরবারি, একটি ছুরি, একটি নকল প্লাস্টিকের বন্দুক, 2টি মহিষকে উদ্ধার করা হয়েছে। এবং তাদের থেকে যে বিষয়গুলি উঠে এসেছে তা যথেষ্ট চাঞ্চল্যকর। অন্যদিকে 2টি তরবারি অর্থাৎ একেবারে ধারালো অস্ত্র, অন্যদিকে একটি ছুরিও পাওয়া গেছে। অর্থাৎ কোন ধরনের কোনো ঘটনা ঘটিয়ে যেন তারা ছুরি আহত করে বা ছুরি আঘাত করে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়, তার জন্য একটি ছুরিও তাদের সাথে ছিল, এবং নকল প্লাস্টিকের বন্দুক। কারণ আমরা জানি যে বেআইনি ভাবে অনেকেই বন্দুক ব্যবহার করে থাকেন, কিন্তু যদি আমাকে আইনি দিক থেকে বলতে হয় সেদিকে লাইসেন্সের প্রয়োজন হয়। লাইসেন্স ছাড়া কখনোই বন্দুক কেনা সম্ভব নয় বা নিজের কাছে রাখা যায় না। তাই সেক্ষেত্রে সাধারণ মানুষকে, বিশেষ করে বিএসএফ থেকে শুরু করে যারাই এই ঘটনাগুলি দেখছে তাদেরকে ভয় দেখানোর জন্য এই যে প্লাস্টিকের বন্দুকও তারা সাথে নিয়েছিল। অন্যদিকে মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের 146তম ব্যাটালিয়নের অধীনে বর্ডার আউটপোস্টের কাঠমাহলে প্রথম শিফটে কর্তব্যরত বিএসএফ জওয়ানের এই ঘটনাটি চোখে পড়ে। তবে অন্ধকার এবং ঘন ঝোপের আড়ালেই কিন্তু তারা এই ঘটনাগুলি সংগঠিত করত। তবে দেখো, বিভিন্ন এলাকায় এবার চিরুনি তল্লাশি চালাচ্ছে। এই চিরুনি তল্লাশি চলাকালীনই কিন্তু 897 বোতল ফেন্সিডিল, অন্যদিকে প্রচুর পরিমাণে গরু এবং মহিষ সেখানে আটক করা হয়েছে। যদিও স্থানীয় সূত্রের খবর যে তারা
এই জায়গাগুলি, বিশেষ করে এই সীমান্তবর্তী এলাকাগুলিকে ব্যবহার করে কখনো গরু, কখনো মহিষ, কখনো তারা অবৈধ জিনিসপত্র, বেআইনি জিনিসপত্র তারা সেখানে আদান প্রদান করত, এবং বেআইনি জিনিসপত্র আদান প্রদানকে কেন্দ্র করে কিন্তু একটা দুদেশের মধ্যে যে একটা চোরাচালান তা কিন্তু রীতিমতো মাথা চাড়া দিয়ে উঠছিল। তাই এই মুহূর্তে যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের একটা কড়া নির্দেশ রয়েছে, তাই স্বরাষ্ট্র দপ্তরের কড়া নির্দেশের পরপরই কিন্তু দেখা গেছে যে বিএসএফ এর চিরুনি তল্লাশি এবং অভিযান চলছে, এবং এই বিষয়টা কিন্তু আখেরে আজ করতে পেরেছিল চোরাচালানকারীরা। তারা বুঝতে পেরে গিয়েছিল যে কখনোই চোরা যে কারবারি বা এই যে চোরাচালান তা এখন আর সম্ভব নয়, কারণ কড়া প্রহরা রয়েছে। এবার তারা কি করলো, এবার তারা এই বিএসএফ এর ছদ্মবেশ, অর্থাৎ বিএসএফ এর যে ড্রেসগুলি রয়েছে একেবারে ডিটো সেই ড্রেস তারা বানিয়ে তা পরে কিন্তু সেই সীমান্তবর্তী এলাকায় যেত এবং সেখান থেকেই এই ধরনের জিনিসপত্র আদান প্রদান করতো। অর্থাৎ তুমি বুঝতেই পারছো কতটা বিভৎস। এবং আজ থেকে প্রায় 1.5 থেকে 2 মাস আগেও আমরা একটা খবর তুলে ধরেছিলাম, যেখানে বিভিন্ন জায়গায় গুহা তৈরি করা হয়েছে, সেই গুহার মধ্য দিয়ে ভারত থেকে বাংলাদেশ আসা যাচ্ছে। এবং এখনো ভারতবর্ষে, আমি ছেড়েই দিলাম, আমি যদি উত্তর পূর্বের কথাই বলি, উত্তর পূর্বের এখনো এমন জায়গা রয়েছে যেখানে ভারত বাংলাদেশের কোনো ধরনের কাঁটাতারের বেড়া নেই। কখনো নদীর মাধ্যমে দুদেশের মধ্যে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না, আবার কখনো দেখা যাচ্ছে প্রচন্ড টিলা ভূমি রয়েছে যার জন্য এই বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। এবং জানিয়ে বেশ কিছুদিন আগেও সংসদে উত্তাল হয়েছিল এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং সেটা নিয়ে স্পষ্টীকরণ দিয়েছিল অমিত শাহ, এবং তিনি বলেছিলেন যে এমন বহু জায়গা রয়েছে যেখানে টিলাভূমি বা নদী রয়েছে, নালা রয়েছে, যেখানে কোনোভাবেই সম্ভব নয় এই কাঁটাতারের বেড়া দেওয়া, আর সেই জায়গাগুলিকে ব্যবহার করছে এবার পাচারকারীরা। যাই হোক, তবে এই মুহূর্তে যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আগামী দিনের এই চিরুনি তল্লাশিতে আরো কাদের মাস্টার মাইন্ডের পুলিশ এবং বিএসএফ এর আধিকারিকরা ধরতে পারে সেটাই দেখার। শতাব্দী। ধন্যবাদ অঙ্কিতা। অর্থাৎ আটঘাট বেঁধে রীতিমতো পাচারকারীরা পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তবে বিএসএফ সদা সতর্ক রয়েছে। তাই সেই জায়গা থেকে 2টি মহিষকে উদ্ধার করেছে এবং এই যে অভিযান বিএসএফ এর চালানো হয়েছে তাতে করে এসেছে সাফল্য, এবং পাশাপাশি মালদার যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে 4 জন ধৃতকেও আটক করতে সক্ষম হয়েছে বিএসএফ, এবং এটাই বিএসএফ এর সবথেকে বড় সাফল্য বলেও কিন্তু জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।